কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলা, আহত ১০। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা। নেপালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জ্বালানি মন্ত্রী গ্রেফতার। ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন নজরদারি, বিমান বোয়িং ই-3 সেন্ট্রি ক্ষতিগ্রস্ত। সর্বশেষে জানাবো, ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক অগ্নিকাণ্ড। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলা, আহত ১০। কুয়েতের একটি সামরিক শিবিরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন সেনা সদস্য আহত হয়েছেন। রোববার ২৯শে মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল আতওয়ান এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করা হচ্ছে। তিনি বলেন, আহত ১০ জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় শিবিরের কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান পুরো অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা। জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মোয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। রোববার ২৯শে মার্চ ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ইসনা এই তথ্য নিশ্চিত করেছে। ইসনার প্রতিবেদন অনুযায়ী এই হামলায় সেখানকার সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই বিমান ঘাঁটিটি ইরানের ওপর বিমান হামলা চালানোর জন্য একটি মূল অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। নেপালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জ্বালানি মন্ত্রী গ্রেফতার। গত বছরের সেপ্টেম্বরে নেপালের দুর্নীতি বিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের একদিন পর সাবেক জ্বালানি মন্ত্রী দীপক খাড়কাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ২৯শে মার্চ সকালে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে। সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর মুখপাত্র শিবকুমার শ্রেষ্ঠ বলেন, নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ এই তদন্তের তত্ত্বাবধান করবে। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুকে লেখেন, আন্দোলনের সময় খাড়কার বাসভবন থেকে উদ্ধার করা অর্থের তদন্তের প্রেক্ষিতে তাকে আজ আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিরুদ্ধে ওই আন্দোলন শুরু হয়েছিল। পরে তা দুর্নীতি আর আর্থিক অনটনের বিরুদ্ধে বড় আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ৮ ও ৯ সেপ্টেম্বর দমনপীড়নে অন্তত ৭৬ জন নিহত হন। আন্দোলনকারীরা সংসদ ভবন ও সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেন এবং শেষ পর্যন্ত অলি সরকারের পতন ঘটান। খাড়কার বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আন্দোলনকারীরা তার বাড়িতে পাওয়া টাকা বাতাসে ছুঁড়ে মারছেন। অভ্যুত্থানের পর নেপালে চলতি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী নিরঙ্কুশ বিজয় লাভ করে। ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন নজরদারি বিমান বোয়িং ই-3 সেন্ট্রি ক্ষতিগ্রস্ত। এবার সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরান। এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার ২৭শে মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এ হামলা চালায় ইরান। হামলায় ক্ষতিগ্রস্ত হয় এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান বোয়িং ই-3 সেন্ট্রি। এছাড়া একটি ড্রোন ও কয়েকটি মিসাইলের সমন্বয় করা এই হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বোয়িং ই-3 সেন্ট্রি বিমানটি সাধারণত উন্নত রাডার ব্যবহার করে শত শত কিলোমিটার দূরের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্তে পারদর্শী। ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক অগ্নিকাণ্ড। ইসরায়েলের বীরশেবা এলাকার শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বীরশেবার নিয়ত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হামলায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।